ঈদ মিলাদুন নবী তো আপনি পালন করলেন, তো একই দিনে তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মারা গিয়েছেন। তো ওটা পালন করবে কে? অবশ্যই আমার খুবই ইচ্ছে জানার। আপনারা একটু কমেন্ট করেন, আমি একটু জানতে চাই। আর ভিডিওটি সকল জায়গায় জায়গায় শেয়ার করে দিয়ে আমাদের পাশে থাকুন। আসসালামু আলাইকুম প্রিয় দিনী ভাই বোনেরা, আপনারা কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। তো ইতিপূর্বে আপনারা জানেন ঈদ মিলাদুন নবী বা জশ্নে জুলুস শেষ হয়ে গেছে। তো এই বিষয় নিয়ে আমি ইন্টারভিউ নেওয়ার জন্য চেষ্টা করছি, বাট একটা বিশেষ জরুরি কাজের জন্য আমি যাইতে পারি নাই। তো আমি এরপরও কিছু কথা বলবো এই ঈদ মিলাদুন নবীর বিষয় নিয়ে। আপনারা অবশ্যই কথাগুলো মাথার ভিতরে ঢুকানোর জন্য চেষ্টা করেন। তো এই যে আমরা দেখতে পাচ্ছি ঈদ মিলাদুন নবী পালন করতেছে, এবং কি এরকম হাজার হাজার লাখ লাখ মানুষ, এরকম লক্ষ লক্ষ মানুষের ঢল। তো এই কারণে আমি বলতে চাচ্ছি, এই যে রোড ব্লক করে এগুলো করতেছে, এগুলো কি ঠিক হচ্ছে কিনা একটু নিজের থেকে যাচাই করতে হবে। কারণ এই যে রোড ব্লক করার ক্ষেত্রে আমার স্ক্রিনে একটা গাড়ি দেখতে পাচ্ছেন, একটা অ্যাম্বুলেন্স যাচ্ছে, কিন্তু কিছু ভাইয়েরা এরকম সামনের থেকে মানুষের সরাই দিতেছে। তো এরকম দেখা গেছে পুরো একটা এরকম রাস্তার ভিতরে পুরো একটা জ্যাম। তো দেখা গেছে এই মানুষটা যেতে যেতে কোন একটা দুর্ঘটনা ঘটিয়ে যেতে পারে বা ইন্তেকালও করতে পারে, এরকমও দৃশ্য দেখা যেতে পারে। আমরা কেমন ধরনের আবাদত করতেছি যে আবাদতের কারণে মানুষের ক্ষতি হবে? এই জন্য এই দিন এগুলা পালন করতেছি ঠিক আছে, কিন্তু এগুলো একটা শৃঙ্খলার ভিতরে থাকা অত্যন্ত জরুরি। কারণ এগুলোর জন্য বিশাল একটা মাঠের প্রয়োজন। তো আপনারা এগুলা সামনের থেকে একটা মাঠের ভিতর করার জন্য চেষ্টা করেন। এই যে রোড ব্লক করে ঈদ মিলাদুন নবী পালন করতেছে, এটার জন্য কিন্তু মানুষের অনেক ক্ষতিগ্রস্ত ভিতরে পড়বে মানুষ বা পড়তেছে। যারা এরকম ওয়াবি বলে এরকম কি মানুষকে ধিক্কার দিচ্ছেন, আর দেখলাম বিরিয়ানির প্যাকেট নিয়ে নিয়ে এরকম ওয়াবি ওয়াবি বলে এরকম কি করতেছে, ইনকার জানাচ্ছে। তো ভাই আপনাদেরকে বলবো, ওয়াবি মানেটা কি? আমি এই বিষয় নিয়ে একটু যাচাই করছি, ওয়াবি মানে কি। ওয়াবি হচ্ছে আসলে ওয়াবি না, আল ওয়াহাব। এটা আল্লাহ তাআলার ৯৯টা নামের ভিতরে একটা নাম হচ্ছে আল ওয়াহাব। আরবি বানান এল ওয়াহাবের সঠিক উচ্চারণ আল ওয়াহাব, এল ওয়াহাব। বাংলা তর্জমা অর্থ সর্বশ্রেষ্ঠ দাতা, পরম দানশীল, বা যিনি কোনো প্রতিদান ও স্বার্থ ছাড়া অকাতরে দান করেন। শব্দার্থ ও তাৎপর্য: নিঃস্বার্থ দান। আল ওয়াহাব শব্দটি আরবি হিবা, হিন মূল ধাতু থেকে এসেছে, যার অর্থ প্রতিদান ছাড়া কাউকে কোনো কিছু উপহার দেওয়া, নিরবচ্ছিন্ন অনুগ্রহ। আল্লাহর এই নামের বিশেষত্ব হল তিনি বান্দার যোগ্যতা বা বিনিময়ের আশা ছাড়াই ক্রমাগত জীবন, স্বাস্থ্য, রিজিক ও হেদায়াত দান করে যান। কোরআনে ব্যবহার: পবিত্র কোরআনের সূরা আল ইমরানের ৮ নম্বর আয়াতে এই নামটি এসেছে। হে আমাদের রব, হেদায়াত দেওয়ার পর আমাদের অন্তরকে সত্যচ্যুত করবেন না, এবং আপনার কাছ থেকে আমাদের রহমত দান করুন। নিশ্চয়ই আপনি পরম দাতা। আল ওয়াহাব। আপনারা যে নামটার এরকম করে ব্যঙ্গ করতেছেন, একটা আল্লাহ তাআলার নামকে ব্যঙ্গ করতেছেন, আপনাদেরকে একটু ভয় নেই? কেউ যদি এরকম ব্যঙ্গ করে আল্লাহ তাআলার নামের, তা তো কবিরা গুনাহ হইতেছে, তার গুনাহ বড় গুনাহ। ভাই আপনাদেরকে ছোট করা আমার কোনো কাজ না। ভাই আমার কথা বলার উদ্দেশ্য হচ্ছে আপনাদেরকে বাঁচানোর বা কথাগুলোর পৌঁছানোর দায়িত্ব আমাদের। আপনাদের থেকে মানতেই হবে। কারণ এই যে আপনি যে আল্লাহ তাআলার ৯৯টা নামের ভিতরে একটা নাম হচ্ছে আল ওয়াহাব, এই ওয়াহাব নামটাকে আপনারা বলতেছেন ওয়াবি। তো এরকম আল্লাহ তাআলাকে ব্যঙ্গ করতেছেন আপনারা। ভাই একটা বার চিন্তা করেন, যাচাই করেন, মাথার ভিতরে ঢুকান, কি বলতেছেন আপনারা? এই যে ঈদ মিলাদুন নবী পালন করতেছে ঠিক আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসছে, এই খুশিতে আপনারা ঈদ উদযাপন করতেছেন বা করতেছি আমরা। কিন্তু এটা কোন ধরনের? তো এই জন্য আল্লাহ রাসূলে একই দিনে মৃত্যু গ্রহণ করছেন, ওইটা পালন করতে হবে না ভাই। এই জন্য আল্লাহ তাআলার কাছে নামাজ পড়ে দোয়া করেন, দুরূদ শরীফ পড়েন বেশি থেকে বেশি। তো এই ঈদ সম্পর্কে এখন আমরা শুনতে পাচ্ছি এখানে রোজার ঈদ, কোরবানির ঈদ, ঈদ মিলাদুন নবী, আবার নাকি জুমার দিনের ঈদ, এরকম ঈদ আমরা অনেক দেখতে পাচ্ছি। এই বিষয় নিয়ে কোরআন থেকে আমি একটা আয়াত সংগ্রহ করছি ঈদ সম্পর্কে। তো চলুন আমরা কোরআন থেকে শুনি কোরআনে কি বলে ঈদ সম্পর্কে। পবিত্র কোরআনে ঈদ ও ঈদ শব্দটি সরাসরি মাত্র একবার উল্লেখ করা হয়েছে। এটি সূরা আল মাইদাহের ১১৪ নম্বর আয়াতে হজরত ঈসা আয়ের দোয়ার প্রসঙ্গে এসেছে।
মুসলমানদের প্রচলিত দুই ঈদ, ঈদুল ফিতর ও ঈদুল আজহা কিংবা ঈদে মিলাদুন্নবী, এগুলোর নাম সরাসরি কোরআনে উল্লেখ নেই। 2. ঈদের বিধান ও দিন নির্ধারণ প্রধানত রাসূলুল্লাহ সায়ের হাদিস ও সুন্নাহ দ্বারা সাব্যস্ত হয়েছে। সূরা আল মাইদাহ আয়াত 114 আরবি। ক্বালা ঈসা ইবনু মারইয়াম আল্লাহুম্মা রব্বানা আনজিল আলাইনা মাঈদাতান মিনাস সামাই তাকুনু লানা ঈদান লিআউয়ালিনা ওয়া আখিরিনা ওয়া আয়াতান মিনকা ওয়ারযুকনা ওয়া আনতা খায়রুর রাযিকিনা। বাংলা তর্জমা। ঈসা ইবনে মারইয়াম বললেন, হে আল্লাহ, আমাদের রব, আমাদের ওপর আকাশ থেকে খাদ্যপূর্ণ খাঞ্চা নাজিল করুন, যা আমাদের প্রথম থেকে শেষ সবার জন্য আনন্দের দিন, ঈদ, এবং আপনার পক্ষ থেকে এক নিদর্শন হবে। আর আমাদের রিজিক দান করুন, আপনিই তো সর্বোত্তম রিজিকদাতা। শব্দার্থ ও প্রেক্ষাপট। এখানে ঈদ শব্দটি আনন্দ, উৎসব বা স্মরণীয় আনন্দের দিন অর্থে ব্যবহৃত হয়েছে। আকাশ থেকে আসমানি নেয়ামত মায়দাহ নাজিল হওয়া উপলক্ষে হজরত ঈসা সেই দিনটিকে তাঁদের জন্য ঈদ বা আনন্দের দিন হিসাবে দোয়ায় উল্লেখ করেছিলেন। আপনারা তো ভিডিওটি দেখছেন এবং কথাগুলো শুনছেন। ঈদ হচ্ছে দুইটা, এক হচ্ছে ঈদুল আজহার এবং কি আরেকটা হচ্ছে ঈদুল ফিতর। ঈদুল আজহার হচ্ছে কোরবানির ঈদ, ঈদুল ফিতর হচ্ছে রোজার ঈদ, ঠিক না ভাই? তো ঈদ হচ্ছে দুইটা, এছাড়া আর কোনো ঈদ কোরআনে লেখা নাই। তো এগুলো কোত্থেকে বাইর করছে আমি জানি না, কিন্তু হ্যাঁ, আপনার থেকে যাচাই করতে হবে এগুলা কি সাহাবাই কেরাম করছে কিনা, বা করলো কোন সাহাবি করছে, আপনার থেকে এগুলো যাচাই করতে হবে। কারণ আবাদত তো নিজের মন গড়া ভাবে করলে হবে না। মন গড়া ভাবে যদি কোনো আবাদত করিয়ে থাকে, ওটা হচ্ছে নাকি বেদাত। তা আপনি যাচাই বাছাই করে আপনার সঠিক আমলটা করেন না ভাই। যে আমলটা করলে আপনার ক্ষতি হবে বা পাড়া প্রতিবেশীর ক্ষতি হবে, ওই আমলটা করে লাভটা কি? পেজেন্ট রোড ব্লক করে এগুলো পাবলিক প্লেসের তো ক্ষতি হচ্ছে। হয়তো কিছু সংখ্যক মানুষ হয়তো এটার জন্য সব মানুষ করছে, ঠিক আছে, সব কিছু বন্ধ করে দিচ্ছে, বাট একদিনের জন্য কোনো গাড়ি ঘোড়া চলবে না। কিন্তু অনেক মানুষ দেখা গেছে অ্যাক্সিডেন্টের ভয় আছে, বা ডেলিভারির মহিলারা আছে, বা অত্যন্ত কোনো একটা বিপদ আপদ হলে মানুষের হাসপাতালে নেওয়া অত্যন্ত জরুরি হয়ে থাকে অনেক সময়। তখন এই যে রোড ব্লক করে রাখছে, রোড ব্লক করার ক্ষেত্রে মানুষ যেতে যেতে তো মানুষটা ইন্তেকাল করবে হতে, এটাই বুঝাইতে চাইতেছি। এমন কোনো আবাদত করিও না, এমন কোনো আবাদত করিও না যে আবাদতের কারণে তোমার ক্ষতি হয়ে যায় বা অন্য মানুষের ক্ষতি হয়। তাই আমি বলবো, আবাদত করেন, সুন্দর করে করেন, কোনো সমস্যা নেই। তো আমি কাউকে ছোট করতেছি না, সবাই বড় থাকেন। এবং আমার কথা বলার উদ্দেশ্য হচ্ছে ভাই, যেটা করবেন একটু ভাবি চিন্তা করিয়েন এবং শৃঙ্খলাভাবে করার জন্য চেষ্টা করিয়েন, কার জন্য ক্ষতি না হয় ওই জিনিসটা ফলো করবেন সবাই। আর এই জন্য একটা সংগঠন এত বড় একটা জুলুস গেছে, তো এটার জন্য বড় বড় আমার দরকার, আমার বিবেকে বলতেছে এটার জন্য বড় বড় মাঠ দরকার। এই যে রাস্তার উপর করতেছেন, এগুলোর জন্য অনেক বড় ক্ষতি হয়ে যাচ্ছে। আমাকে সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর আমার এই ভিডিওটি সকল জায়গায় জায়গায় শেয়ার করে দিবেন। আমার আল নোমান টিভি ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটিকে ফলো করে আমার পাশে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক। নিজের লাইফটা নষ্ট করো না। আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, ফেসবুক পেজটিকে ফলো করে আমাদের পাশে থাকো।